মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছে যে শুভেন্দু আর মোদি তোমরা কিভাবে কি করেছো হাদি হত্যার পিছনে এর সবই আমি জানি এবং এর সবই কিন্তু আমি বলবো। এবং ওরা এটাও জানে যে কিভাবে তারা মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তারা এটাও জানে কিভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা শহীদ করেছিল। এই সমস্ত কিলিং এর পিছনে ইন্ডিয়ার হাত আছে, বাংলাদেশের সকল দুর্নীতির পিছনে ইন্ডিয়ার হাত আছে, বাংলাদেশের যে দারিদ্র এটার পিছনে ইন্ডিয়ার হাত আছে। বাংলাদেশকে তারা আসলে দাস বানিয়ে রাখতে চায়। 91 লক্ষ ভারতীয় যে জেনুইন ভোটার ছিল, যারা ভারতীয় আধার কার্ড প্রাপ্ত, সেই 91 লক্ষকে একই রাতারাতি তারা কিন্তু অবৈধ ঘোষণা করেছে। এখন এই 91 লক্ষ লোককে তারা কি করবে? 91 লক্ষ লোককে তারা বাংলাদেশের দিকে ধীরে ধীরে ঠেলে দিবে এবং এই 91 লক্ষ লোককে দিয়ে তারা সশস্ত্র করবে, এদেরকে ট্রেনিং দিবে, এদেরকে ট্রেনিং দিয়ে জঙ্গি বানিয়ে বাংলাদেশে তারা প্রবেশ করাবে। এবং এই কলকাতা, এই যে আপনার রংপুর যে ডিস্ট্রিক্ট আছে, যে ডিভিশনটা আছে, এর পুরাটাই তারা আস্তে আস্তে 91 লক্ষ লোক দিয়ে জঙ্গি দিয়ে তারা নিয়ে যাবে। আমি বলবো ভারতীয় এই লোকগুলো একদম জঙ্গি ট্রেনিং প্রাপ্ত এবং একদম নীল নকশা করে আসছে। আমাদের প্রধানমন্ত্রীর প্রাণের হুমকি হয়ে আসছে এরা। আপনি মানে পুরো মনোযোগটাকে আপনার ওইদিকে নিয়ে রাখবে, এদিকে প্রধানমন্ত্রীকে দেখবেন আপনি একটা কূপ ঘটিয়ে দিয়েছে। বাংলাদেশের যতগুলো হত্যায় পর্যন্ত হয়েছে আমাদের দেশের রাজনৈতিক হত্যা, আপনি দেখেন কদিন আগের প্রমাণ হিসেবে দিচ্ছে, আজকে রেকর্ড থেকে যাক, যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছে যে শুভেন্দু আর মোদি তোমরা কিভাবে কি করেছো হাদি হত্যার পিছনে এর সবই আমি জানি এবং এর সবই কিন্তু আমি বলবো। এবং ওরা এটাও জানে যে কিভাবে তারা মুজিবুর রহমানকে হত্যা করেছিল, তারা এটাও জানে কিভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা শহীদ করেছিল। এই সমস্ত কিলিং এর পিছনে ইন্ডিয়ার হাত আছে, বাংলাদেশের সকল দুর্নীতির পিছনে ইন্ডিয়ার হাত আছে, বাংলাদেশের যে দারিদ্র এটার পিছনে ইন্ডিয়ার হাত আছে। বাংলাদেশকে তারা আসলে দাস বানিয়ে রাখতে চায়। বাংলাদেশকে তারা আসলে অর্থনৈতিক একটা দাস করে তাদের রাখতে চায়। তারা সরাসরি প্রদেশ বানাবে না, কিন্তু অর্থনৈতিক প্রদেশ বানিয়ে রাখবে। আপনি জানেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কি ব্যবসায়িক বৈষম্য? ইন্ডিয়া থেকে আমরা প্রতি বছর 11 থেকে 12 বিলিয়ন ডলারের প্রোডাক্ট কিনি, খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোডাক্ট আমরা ইন্ডিয়া থেকে কিনি, কাপড় চোপড়, তুলা, সুতা সবকিছু। বাংলাদেশ থেকে সে তুলনায় 1 বিলিয়ন ডলারের ব্যবসাও নাই। বাংলাদেশ থেকে সে তুলনায় 1 বিলিয়ন ডলারের কিছুই ইন্ডিয়া কিনে না। তাহলে বাংলাদেশ দাস না? বাংলাদেশ ইন্ডিয়ার জন্য বিশাল একটা অর্থনৈতিক ক্ষেত্র না? এই সেক্টরটাকে তারা কোনোভাবে নষ্ট হতে দিতে চায় না, যার কারণে তারা আমাদেরকে ভুল উপায়ে দাস প্রথা দিয়ে আমাদেরকে চালু করতে রাখতে যাচ্ছে। এটা যদি তারা না করে, তারা যদি বন্ধুসুলভ সম্পর্ক রাখতো, তারা যদি একটা সুন্দর পররাষ্ট্র নীতির মাধ্যমে আমাদেরকে ডিল করতো, আমরা হয়তো ইন্ডিয়ার সাথে ব্যবসা করতাম। কিন্তু যত দিন যাচ্ছে, আমি বলবো র বাংলাদেশে আছে না, কে বলবো আপনারা পরিসংখ্যান করেন, বাংলাদেশের 99% লোকজন ভারতকে দেখতে পারে না, পাকিস্তানকেও দেখতে পারে না। ঠিক আছে, 71-এর ঘটনার জন্য পাকিস্তানকে তারা ক্ষমা করবে না, কিন্তু ভারতকে তারা সহ্য করতে পারে না, কোনোভাবে সহ্য করতে পারে। এটা কেন হয়েছে? ভারত যদি 71-এ বাংলাদেশকে হেল্প করেই থাকে, তাহলে কি আজকে বাংলাদেশ ভারতকে দেখতে পারবে না? এরকম কোনো কথা আছে? আসলে তাদের অন্যায়, অত্যাচার, লুটপাট, আমাদেরকে এই যে কিলিং, এই যে সীমান্ত কিলিং, এগুলোর জন্য বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ভারতকে ঘৃণা করে। বাংলাদেশের মানুষের মন ভারতের উপর মিশিয়ে গেছে। যতদিন মোদী ক্ষমতায় থাকবে, শুভেন্দু ক্ষমতায় থাকবে, এগুলো চলবে। আমরা ভারতের জনগণ ককরোচ জনতা পার্টিকে আহ্বান জানাবো, তারা যেন সবার আগে শুভেন্দুকে আমাদের এখানে পুশিং করে। তাদের কাছে আমাদের স্বনির্বদ্ধ রিকোয়েস্ট, শুভেন্দুকে আগে পুশিং করেন, শেখ হাসিনাকে পুশিং করেন। কারণ শুভেন্দুর নানি বাড়ি হচ্ছে বাংলাদেশে বরিশালে। আপনি যদি খুঁজতে যান, আপনি গুগলে খুঁজেন, প্রশ্ন করেন যে শুভেন্দুর আদিবাসিন্দা কোথাকার, শুভেন্দুর জ্ঞাতি গোষ্ঠীর কোথায়, আপনি দেখবেন উত্তর পাবেন বাংলাদেশে, বরিশালে। শুভেন্দুর নানা বাসা হচ্ছে বরিশালে। তো সবার আগে শুভেন্দুকেই পুশিং করেন বাংলাদেশে, আমরা সাইজ করতে চাই।